দুর্নীতি, স্বজনপোষণের অভিযোগ, রাস্তাঘাট, পানীয় জল, ১০০ দিনের কাজের দাবিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত ঘিরে বিক্ষোভ দেখালো বিজেপি। বাঁকুড়া ১ নম্বর ব্লকের আন্দারখোল গ্রামে পঞ্চায়েতের ঘটনা। মঙ্গলবার এই পঞ্চায়েতের সামনে স্থানীয় বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখান। তাদের ১০০ দিনের কাজ বন্ধ, বিধবা আর বার্ধক্য ভাতা দেওয়ার ক্ষেত্রে স্বজনপোষণের নীতি নিয়েছে এই তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। এমনকি এলাকার রাস্তাঘাট থেকে পানীয় জলের সমস্যার সমাধান আজও হয়নি। একই সঙ্গে বেছে বেছে বিজেপি কর্মী সমর্থকদের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে বলেও এদিন অভিযোগ ওঠে। ওরা অনেকগুলো ইস্যু নিয়ে পরে আমার পঞ্চায়েতে এসছে, আতল গ্রাম পঞ্চায়েতে। ১০০ দিনের কাজ নিয়ে প্রথমে বলবো। ১০০ দিনের কাজ আমাদের এখানে প্রত্যেকটা সংসদে প্রচুর পরিমাণে কাজ খোলা আছে। প্রত্যেকটা লেবার যদি চায় যে কাজ করবো তারা অবশ্যই পাবে, আর কাজ করতে চাইছে না। যদি টাকার প্রবলেম হয় সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে টাকা দেবে সেই শ্রমিকরা সেইভাবে টাকা পাবে। সেক্ষেত্রে আমাদের এইখান থেকে তো কিছু করার নেই, ওগুলো তো পুরো সেন্ট্রালের ব্যাপার। আমাদের এখানে কোনো সমস্যা নেই, সেরকমভাবে কোনো সমস্যা নেই। আমাদের এখানে টাইম কল, টিউবকল প্রচুর পরিমাণে আছে, কোনো সমস্যাই নেই। হয়তো এক দুটো জায়গায় যদি আছে সেটা আমরা পিএইচিকে আমাদের লিখিত আমরা দিয়েছি, ওই জায়গাগুলোর কাজ হবে আর কি। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা যতগুলো আমাদের কাছে অ্যাপ্লিকেশন জমা পড়েছে সব আমরা পাঠিয়ে দিয়েছি। আমাদের এইখান থেকে আমার পঞ্চায়েত থেকে যত রকম সাহায্য করা দরকার আমি সব রকম সাহায্য করেছি। প্রসেসিং সব রকম করা হয়েছে, এরপর সেটা আমরা ব্লকে পাঠিয়ে দিয়েছি। তো ওইখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট যতগুলো করবো সেরকমভাবেই একটা লিস্টের ব্যাপারটা থাকে। হ্যাঁ, বাড়িঘরের ব্যাপারটা হচ্ছে ওইটা পিএম গীতাঞ্জলিটা আগে ছিল, এখন বন্ধ হয়ে গেছে। আর পিএমআই লিস্টে যাদের নাম আছে তারা অবশ্যই বাড়ি পাচ্ছে। 2011 সালে সার্ভে হয়েছিল, সেই সার্ভে অনুযায়ী বাড়িঘরগুলো যতজনের নাম ছিল সব পেয়ে গেছে। এরপর যখন 2021-এ আবার সার্ভে হবে, সেই সার্ভে অনুযায়ী আবার লিস্ট তৈরি হবে। অবশ্যই কিছু মানুষকে আমরা স্নেহালয় প্রকল্পের মাধ্যমে বাড়ি দেওয়ার চেষ্টা করে দিয়েছি। এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা। স্বজনপোষণ আমরা কোনো কী বলবো, কোনোই করা হয় না এখানে। স্বজনপোষণ সম্পূর্ণ একটা মিথ্যা প্রচার চালাচ্ছে। আমার কাছে যে আসে আমি তো তাদেরকে চিনি নাই, আমি তো একজন মহিলা প্রধান, আমি তো জানি না যে কে তৃণমূলের লোক, কে বিজেপির লোক, আমি কিছু জানি। আমার কাছে যে আসে, যে পরিষেবা, আমি সবাইকে সব যতটা পরিষেবা আমার দেওয়া যায় আমার পক্ষে আমি ততটাই পরিষেবা দিই। ওদের রাজনৈতিক কর্মসূচি এখানে পরে এসছে, ওদের যত যা দাবি দেওয়া আছে আমরা শুনেছি। যতগুলো পারবো চেষ্টা করবো যে সঠিকভাবে মানুষের সঠিকভাবে সেগুলোকে আমরা বিধবা তো পাই নাই, আমরা কাজ পাই নাই, কি পাই নাই, তার বাড়িতে আসতে হয়েছে। আমাকে ঘর দেয় না, কিছু পাই না, কিছু দেয়নি, খুব কষ্ট চলছে। 60-70 বছর বয়স হয়েছে আমার, 500 টাকা দিই তাও পাইনি। সব জানা হয়েছে, মুখ চেনে চেনে কাজ করছি, ওদেরকে 500 টাকা ঘুষ দিবে তাহলে করে দিবে। আমরা নেমেছি, আমাদের বিভিন্ন জায়গাতে রাস্তাঘাট এখনো পর্যন্ত হয়নি। 18 সালে পঞ্চায়েত জেতার পর থেকে এখনো পর্যন্ত আমাদের গ্রামগঞ্জে জলের ব্যবস্থা হয়নি। আমাদের যে বয়স্করা আছে তাদের ভাতার ব্যবস্থা করেনি। বিভিন্ন জায়গাতে সব কিছু তৃণমূলের দ্বারা, পুলিশের দ্বারা জোরমূলক সব কিছু কাজ করছে ওরা। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারবার বলা সত্ত্বেও প্রধান মহাশয়াকে কোনো কাজ করেনি। আজকে যে আমরা ডেপুটেশন, আপনি এই ডেপুটেশনে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় মানুষের ক্ষোভ বিক্ষোভ। পুলিশ কীভাবে গেটের বাইরে রেখে দিয়েছে, পুলিশ আটকে দিয়েছে। প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির কর্মীকে ঢুকতে দিচ্ছে না ভিতরে। আমাদেরকে এইভাবে আটকানো যায় নাকি? আমাদের যে সাধারণ মানুষের যে দাবি, সেই দাবি নিয়ে আমরা এসেছি। আজকে আমরা যে ডেপুটেশন দিতে আসছি, আমরা তো নিজেদের জন্য আসিনি, এইসব মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য এসেছি। দাবি আছে 100 দিনের কাজ পাচ্ছে না, 100 দিনের কাজ করিয়ে টাকাও দিচ্ছে না। আমাদের বিভিন্ন জায়গাতে যে রাস্তাঘাট, সেই রাস্তাঘাটে ঠিকঠাক হচ্ছে না। আমাদের প্রধান অফিসে ঠিক নিয়মিত আসছে না। তাহলে আমরা সেই জন্য ডেপুটেশন দিয়েছি। এবং আমাদের যে দাবি মূলত জলের সমস্যা প্রচুর আছে আমাদের এই এলাকায়। মেম্বাররা তিরপল, আমাদের এলাকায় একটা তিরপল দিচ্ছে না, তিরপল বিক্রি করে দিচ্ছে। এই আমাদের আন্দারখোল অঞ্চলের প্রধান এবং উপপ্রধান এরা দুজনে এবং ওদের যে টিম আছে, মেম্বার আছে, তারা যুক্তি করে রাত্রিবেলায় যুক্তি করে তিরপল রাতারাতি হাফিজ করে দিচ্ছে। রাত্রিবেলায় পঞ্চায়েত খোলা থাকে কি করে? রাত 10টার পর। হ্যাঁ, একদম দুর্নীতির অভিযোগ। রাত্রি 10টা পর্যন্ত পঞ্চায়েত খোলা থাকছে কিসের জন্য? ভাগাভাগির জন্য। তৃণমূলের নেতারা ভাগাভাগি করছে।
আমরা সেই অভিযোগ তুলে ধরেছি আজকে। তার জন্য আমাদের সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে আটকে দেওয়া হয়েছে, গেটের বাইরে রাখতে দেওয়া হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে বলতে চাই, যদি আজকে আমাদের দাবি না পূরণ হয়, আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামবো। এটা আমরা বাঁকুড়া 1 নম্বর বিজেপির পক্ষ থেকে বলে যাচ্ছি। আমাদের জনপ্রতিনিধি আছে, আমরা বিজেপি করি, যার জন্য আমাদেরকে সব সুযোগ থেকে বঞ্চিত করে দিচ্ছে। যেরকম বার্ধক্য ভাতা, একটা আমাদের বৃদ্ধ 85 বছর আছে, তৃণমূলের যারা 45 বছর তারাও পেয়ে যাচ্ছে। আমাদের বৃদ্ধা ভাতা একটাও পাচ্ছে না, যেহেতু বিজেপি করি। অপরাধ সকল মানে সুযোগ সুবিধার থেকে বঞ্চিত করে দিচ্ছে। 100 দিনের কাজ হয় নাই, অন্য সংসদ থেকে নিয়ে এসে মানে বড় করে আনা হচ্ছে আমাদের কুমিরদা বুথে। আমাদের অঞ্চল প্রচুর দুর্নীতি না, এইখানের মানুষ, গরিব মানুষ মানে কাজ পাচ্ছে না, 100 দিনের কাজ কি করছি বলি। রাস্তাঘাট হয় না, চাইছি সঠিক কাজ হোক, সঠিক যেমন সবাইকে মিলেমিশে কাজ হয়, স্বজন পূজন করা চলবে না, ধরতে পারছে না। আমাদের অনুরোধ, আমরা শান্তিতে থাকবো। আমাদের 70 বছর কেউ 85 বছর বৃদ্ধ বসে আছে, একটু ছায়া তলে শীতল বাতাসে বসে থাকার চেষ্টা করেছিল, তাও সেই সুযোগ থেকে ওনারা বঞ্চিত করেছিল। আমরা জল খাবো, তাও আমরা বঞ্চিত হলো।